হাই গাইস, আপনারা কেমন আছেন? আমি টুম্পা, দুরন্ত টুম্পা থেকে বলছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর কি বলবো, আপনাদের শুভকামনাতে আমি ভালো আছি। আর আমি অনেক জায়গা ঘুরে এসেছি, আপনারা তো জানেন। আমি বৃন্দাবন, এর মধ্যে দিল্লি, আগ্রা এগুলো সব ঘুরে এলাম। খুব ভালো ঘুরেছি। এবার সেইখানে ঘুরতে গিয়ে আমি অনেক কিছু শপিংও করেছি। সেই ছোট ছোট জিনিসগুলো আমি আপনাদের আজকে দেখাবো। আহ, এটা মানে আমার একটা বলা যায় অনেক দিনের স্বপ্ন ছিল বৃন্দাবন যাওয়াটা। তো বৃন্দাবন গিয়ে আমার খুব ভালো লাগলো। তো সেখান থেকে কিছু জিনিস তো আমি এনেইছি। আর দিল্লি, আগ্রা এখান থেকেও কিছু কিছু টুকটাক জিনিস কিনেছি। সেই শপিংটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারাও যদি কখনো ওইসব জায়গায় যান, তাহলে অবশ্যই এইসব জিনিসগুলো কিনতে পারবেন। অনেক অল্প দামেও অনেক কিছু পাওয়া যায়, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো সেগুলো কিনলে আপনাদের আপনাদের বাড়ির লোককে দেওয়া বা আমাদের আমাদের যারা পরিচিত মানুষ তাদের তো কিছু দিতে হয়। মানে তারাও তো তাদের জন্য কিছু আনলে না, তারাও খুব ভালোবাসে জিনিসটাকে, আনন্দ উপভোগ করে। তো তাদের জন্য তো কিছু আনতে হয়, তো টুকটাক জিনিস আমি দিয়ে থাকি। আজকাল তো সেভাবে কাউকে কিছু দেওয়া হয় না। তো যাই হোক, এই জন্য আমি কিছু জিনিস কিনেছি যেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলোই আগে প্রথমে দেখাই। আচ্ছা, প্রথমেই বলি, আমি রাধাকৃষ্ণ বৃন্দাবন থেকে কিনেছিলাম। তো নিধিবনের কাছ থেকে, নিধিবনের কাছে মার্কেট, আমার ব্লগে গেলে দেখতে পারবে, ওই শপ থেকে আমি কিনেছি। খুবই সুন্দর রাধাকৃষ্ণকে আমি ওখান থেকে নিয়েছি। আমার রাধাকৃষ্ণ ছিল, বাড়ির পুজো হতো, তাও আমি বৃন্দাবন থেকে রাধাকৃষ্ণ এনে এখানে প্রতিষ্ঠা করেছি। বাড়িতেই আমার ওনারা আছেন। সব থেকে বড়, আমার জীবনে ওনারা আমার সঙ্গে এসছেন। এরপরে আমি আরও কিছু জিনিস যেগুলো কিনেছি সেগুলো আমি আপনাদের শেয়ার করব। তার আমরা ভগবানকে তো সবসময় আমরা আমাদের কাছে মানে সব থেকে কি বলবো, অমূল্য। তাকে যে পেয়েছি আমি ওখান থেকে, এবং আমি কি বলবো, মানে এত সুন্দর, মানে তার বিগ্রহ, ওখানে প্রত্যেকটা বিগ্রহই খুবই সুন্দর। তো মানে সেখান থেকে অনেকেই গোপাল নিয়ে নিয়ে আসে, রাধা কৃষ্ণ নিয়ে আসে। তো আমি বৃন্দাবন থেকে আমার রাধারানী আর কৃষ্ণকে নিয়ে এসেছি, বাকি বিহারীকে। তো তাদেরকেও আমি সিংহাসনে প্রতিষ্ঠা করিয়ে দিয়েছি। সেই লক্ষ্মী পুজোর রাতে আমি করেছি। সেটা আপনারা আমার ব্লগে গেলেই দেখতে পাবেন। আর বাকি জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার মধ্যে আমি প্রথমেই দেখাচ্ছি, দেখি এর মধ্যে কি আছে। ভুলেও গেছি, অনেকদিন এনেছি তো, এনে ঢোকানো রয়েছে, ভুলেও গেছি। তার আগে আপনাদের এটা দেখিয়ে দিই। সবার প্রথম আমি আমার এই ফটোটা দেখাতে চাই। এটা বাঁকে বিহারীর ফটো। বাঁকে বিহারী মন্দির থেকে আমি এনেছি, মানে বাঁকে বিহারী একদম মন্দিরের সামনেই ওখানে বিক্রি হচ্ছিল। এমনভাবে প্যাকিং করা আছে না, মানে খোলা যাচ্ছে না। ওনারা এত সুন্দর করে প্যাকিং করে দেয় যে আপনাদের কোনো অসুবিধা হবে না সেগুলো মানে নিয়ে আসতে, ক্যারি করতে। এই যে, বাবা কি বড় প্যাকিং। এই যে আমার বাঁকে বিহারী, এটা আমি বাড়ির জন্য নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয়ত এখানে সব ঠাকুরের ফুল, ঠাকুরের সব, এই যে ওখানে পুজো দেওয়া হয় যে সব নানা রকমের মেহেন্দি, ওখানে চুড়ি, সিঁদুর, কুমকুম, এইসব জিনিস ওখানে দেওয়া হয় পুজোতে, এগুলো দিয়েছে। মন্দিরের সমস্ত মন্দিরেই ওখানে এরকম সিস্টেম, মানে ওখানে পুজো দিতে গেলে আপনাকে এগুলোই দেবে। আর মিষ্টি, মানে প্যাড়া, মুকুলদানা, এগুলো তো আছেই, সেগুলো তো দেবেই। তাছাড়া বাঁকে বিহারীতে এরকম, মানে যে কোনো মন্দিরে আপনি যাবেন, ওখানে গেলে আপনাকে এই পুজোর এইগুলোই দেবে। একটা প্যাকিং খুঁজে পেয়েছি।
এইটা হচ্ছে, এটা আমি দিল্লিতে গেছিলাম যখন, এটা দিল্লি থেকে আমি কিছু চুড়ি কিনেছি। এই সেই চুড়িগুলো, এই দেখুন কাঁচ বসানো, খুব সুন্দর, মানে দেখতে পাচ্ছেন কিনা কে জানে ক্যামেরাতে, খুব সুন্দর দেখুন কাঁচ বসানো, পুরো অপূর্ব দেখতে, মানে পুরোটাই কাঁচ বসানো। এরকম বক্সে বক্সে না চুড়ি পাওয়া যায়। আর এই একটা সেট কিনেছি, এটাও একটা চুড়ি, এটা দিল্লির চাঁদনি চক মার্কেটে পেয়েছিলাম। এটা পার্ল বসানো, মুক্ত ছোট ছোট মুক্ত দিয়ে বসানো, কাজ করা, এরকম একসঙ্গে অনেকগুলো 1 ডজন করা আছে, কি সুন্দর দেখুন। এটা হলো আমার দিল্লির চুড়ির মার্কেট থেকে, যেটা চাঁদনি চক মার্কেট, সেখান থেকে নেওয়া। আচ্ছা, এইটা আমি নিয়েছিলাম আগ্রা থেকে, একটা লেদারের ব্যাগ। ওখানকার লেদার ফেমাস, আগেই বলেছি। তো আগ্রা থেকে এটা মানে দুটোভাবেই নেওয়া যায়, এরকমভাবেও নেওয়া যাবে, আবার মানে এইরকমভাবেও আপনি হাতে নিয়ে ক্যারি করতে পারেন, আবার ভিতরে স্লিক দেওয়া আছে, আপনি সেটাও নিতে পারেন। এটা হচ্ছে আগ্রাতে আমার ব্যাগ, মানে খুব সুন্দর পিওর লেদার। এটার দাম সেরকম একটা খুব একটা আমার মনে পড়ছে না, কিন্তু খুব একটা দাম নেয়নি। এই দোকানটাও আমি আমার ব্লগে দিয়েছি, এই দোকানটাও আপনারা আমার ব্লগে গেলে পেয়ে যাবেন। আমার মনে হয় খুব জোর এই ব্যাগটা কত নিতে পারে, 1000-এর মধ্যেই ছিল। আচ্ছা, এইটা হচ্ছে মানে ওরা চায় অনেক, 1000-2000 টাকা চেয়েছি, 1500 টাকার মধ্যে চেয়েছিল, ওই 1200-1200 মধ্যে ওই ব্যাগটা পেয়েছি। এইটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট একটা কিনেছে তাজমহলে আমার ছেলে। আর এইটার মধ্যে একটা দারুণ জিনিস আছে, এটাও আমি আগ্রা থেকে কিনেছি, এটা ওই তাজমহল মানে থেকে, এই ব্যাগটা আর এইটা ফ্রিজ ম্যাগনেট, এগুলো সব আগ্রা থেকে কেনা। এর মধ্যে একটা দারুণ জিনিস আছে, এটাও এমন করে প্যাকিং করে দিয়েছে দেখবার মতো। এটা হচ্ছে একটা পিওর, মানে বলা যায় শ্বেত পাথরের তৈরি, যেটা দিয়ে তাজমহল তৈরি হয়, মানে পাথর, শ্বেত পাথর দিয়ে, সেই শ্বেত পাথরেরই এটা একটা জুয়েলারি বক্স। এই দেখুন, তার কারুকার্য খুব সুন্দর। এটা আমি কিনেছি আগ্রা সদর বাজার মার্কেট। এই ব্যাগটা আর এই মানে এটা কি বলবো, এত সুন্দর জুয়েলারি বক্স, আপনি এর মধ্যে মানে গয়নাগাটি, ছোটো ছোটো কানের দুল রাখতে পারেন, এত সুন্দর এটা দেখতে। আর মানে কাজটা এত সুন্দর, আর খোদাই করে, মানে কি বলবো, এটাকে আমি সাজিয়ে রাখতেই ভালোবাসবো, আর কি বলবো, মানে ইউজ করার থেকে, মানে এটা পুরোটাই পাথরে আর খুব ওয়েটি, এটা পুরো পিওর পাথরে তৈরি।